আমাদের ইসলাম ধর্মের অলমোস্ট 98% কার্যকলাপ পরিচালিত হয় হাদিস মোতাবেক। আর 99% মুসলিম না তারা আল কোরআনের বাংলা অনুবাদ পড়ে, না তারা হাদিস নিজের চোখে পড়ে। আলেম উলামা হুজুর বুজুর্গ বা মুফতিদের মুখ থেকে প্রচলিত যে কথা সংস্কৃতি ও অপসংস্কৃতি আছে সেগুলোকে তারা ধর্ম মনে করে। যাই হোক, আজকে আমি এমন কয়েকটা হাদিস শেয়ার করবো সহিহ বুখারীর সহিহ হাদিস। বুখারী শরীফের উপর তো আর হাদিস গ্রন্থ নাই, সেই হাদিস কিতাবের 5টা হাদিস শেয়ার করবো যে হাদিসগুলো একেবারে অদ্ভুত টাইপের। প্রথম হাদিস হচ্ছে সহিহ বুখারীর 364 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগর সংস্কার করার সময় উলঙ্গ হয়েছে, যদিও সে সময় পালক ছিল নবুয়তের পূর্বে। যাই হোক, যে সময় হোক কেন, বলা হইতেছে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগর সংস্কার করতে গিয়ে তার লুঙ্গি হইলা উলঙ্গ হইয়া বেহুশ হয়ে গেছে। আপনারা এই হাদিসটা পড়লে বুঝতে পারবেন, 364 নম্বর হাদিস। তারপর সহিহ বুখারীর 372 নম্বর হাদিসে বলা হইতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুমিন মহিলারা ফজরের সালাত আদায় করতেন এবং অন্ধকারে গা ঢাকাইতে বাসায় চলে যেতেন। তো সুন্নাহ বলতে আমরা কি বুঝি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন, যেটা করতে বলছেন, যেটা অনুমোদন দিয়েছেন, সেগুলাই তো সুন্নাহ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মহিলাদেরকে নিয়ে নামাজ বা সালাত আদায় করছেন, তাহলে এর চেয়ে বড় সুন্নাত আর থাকতে পারে না। কিন্তু আমাদের সমাজে এই সুন্নাহ কি আদৌ আছে, বা এ সমাজে এই সুন্নাহ কি আদৌ পসিবল প্রতিষ্ঠা করা অসম্ভব? উল্টো আরো বিধান বা বাধা দিয়ে সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। তারপর সহিহ বুখারীর 374 নম্বর হাদিসে বলা হইতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া অবস্থায় ঘরের যে কালারিং পর্দা ছিল, সেই কালারিং পর্দা তার মনোযোগ নষ্ট করতেছিল। যেমন আমার পিছনে কালারিং পর্দা আছে, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে হয়তোবা কালারিং পর্দা ছিল বিভিন্ন কালারের, যে কালারের পর্দাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ নষ্ট করতেছিল। একটা জিনিস খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মনোযোগ নষ্ট করতেছিল জাস্ট কালারিং পর্দা। বিষয়টা কতটুকু অদ্ভুত টাইপের। যাই হোক, যদি এটা হয়েও থাকে তাহলে প্রত্যেকের ঘরে যে কালারিং পর্দা আছে, সেই কালারিং পর্দা তো লাগানো প্রায় হারাম হয়ে যাবে, যেহেতু এগুলা নামাজ বিনষ্ট করে বা নষ্ট করে বা নামাজে মনোযোগ দেয়া যায় না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মনোযোগ দিতে পারতেছে না বা দিতে পারে নাই, তাহলে আম পাবলিক তো আর সালাতে মনোযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সো ঘরে কালারিং পর্দা রাখা অলমোস্ট নিষিদ্ধ বা নিষিদ্ধ। এজন্য এই হাদিসটা আমার কাছে অদ্ভুত লাগছে। তারপর সহিহ বুখারীর 378 নম্বর হাদিসে বলা হইতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোড়া দিয়ে মানে উটের সাহায্যে চলার সময় পায়ে পইড়া 1 মাস মানে সবাই থেকে বা স্ত্রীগণ থেকে আলাদা হয়ে গেছিল। হাদিসটা অনেক লম্বা, অনেক বড় হাদিসটা। তবে আমি যতটুকু শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘোড়া হতে পড়ে গেলেন, এতে তিনি পায়ে গোড়ালি অথবা কাঁধে আঘাত পান। তিনি তার স্ত্রী হতে 1 মাস পৃথক হয়ে থাকেন। তার মানে এটা একটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অনুমোদন দিয়েছে, সেগুলাই তো সুন্নাহ। সো 378 নম্বর হাদিস সহিহ বুখারীর, এই হাদিসে বলা হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পাওয়ার পরে, গোড়া থেকে ব্যথা পাওয়ার পরে 1 মাস স্ত্রী থেকে পৃথক ছিলেন। যে দেওয়া ঘর ছিল সে ঘরে ছিল, সবাই থেকে মোটামুটি পৃথক ছিল, মানে কারোর সাথে যোগাযোগ করে নাই। 1 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আসছে। হাদিসের শেষ অংশে বলা হইতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করছে। তখন লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি তো 1 মাসের শপথ করলেন। তিনি বললেন এ মাস 29-এ যাবে, মানে 29 দিন পরে আসছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আসছে উপর থেকে। কারণ হচ্ছে ওই মাসটা 29-এ ছিল। যাই হোক, এখানে সুন্নাহ হিসাবে যদি ধরা হয়, তাহলে কেউ যদি ব্যথা পায় কোনোভাবে, তাহলে 1 মাস সেপারেট থাকা উচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা বা এই কাজটা করছেন। তারপর সহিহ বুখারীর 379 নম্বরের একটা অদ্ভুত হাদিস, শুধু একটা না, এর টাইপের অনেকগুলো হাদিস আছে। এই হাদিসগুলোতে বলা হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ আছে, মায়মুনা বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা হাদিসগুলো বর্ণনা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন তারা হায়েজ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থাকতেন। হায়েজ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার মধ্যে পা রাখতেন। হায়েজ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ মানে আরো অনেক কিছু সালাতের রিলেটেড কথা বলা আছে হাদিসে। এখন প্রশ্ন হচ্ছে, মানে নবীর স্ত্রীগণ তারা হায়েজ অবস্থায় কি করছে না করছে, কি করছে না করছে, এগুলোতে হাদিস হিসাবে সংকলিত করার কোনো প্রয়োজন ছিল না। এগুলোর কি প্রয়োজন? হায়েজ বা মাসিক, এটা একটা স্ট্রিক্টেড সাউন্ড বা ওয়ার্ড, এগুলো নর্মালি পাবলিকলি প্রচার করা যায় না বা প্রকাশ করা যায় না।
এগুলোর হাদিস যদি আসে স্পেসিফিকলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হায়েজ অবস্থায় স্বামী স্ত্রী এক পাশে থাকতে পারবে, হায়েজ অবস্থায় একসাথে কাপড় লাগতে পারে, নামাজ অবগত অবস্থায় কোনো সমস্যা নাই। কিন্তু এখানে বলা হইতেছে আমি হায়েজ অবস্থায় বসা ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, তার কাপড় এসে আমার গায়ে লাগতেছে। এখান থেকে তো শিক্ষণীয় কিছু বলতে কিছু নাই। এখানে কি আছে? স্বামী স্ত্রী একসাথে থাকবে, হায়েজ অবস্থায় থাকুক, হায়েজ না অবস্থায় থাকুক, এটা স্বাভাবিক। যে কোনো সিচুয়েশন ইচ এন্ড এভরি মোমেন্ট তারা পাশাপাশি থাকতে পারে। এখানে বলার কিছু নাই বা বাধা দেওয়ার কিছু নাই, বিধান করারও কিছু নাই। সো এই হাদিসটা আমার কাছে এক প্রকার অদ্ভুত লাগছে। এ হচ্ছে সহিহ বুখারীর ৫টা হাদিস। যে হাদিসগুলো আমার কাছে অসংখ্য অদ্ভুত লাগছে। আরো হাদিস আমি শেয়ার করব। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বা আশ্চর্য বিষয় হচ্ছে এই যে ৫টা হাদিস আমি শেয়ার করছি আপনাদের সাথে, এই হাদিসগুলো মূলত হচ্ছে সালাত অধ্যায়ের হাদিস, নামাজ অধ্যায়ের হাদিস। না, এই হাদিসগুলোতে আছে নামাজ কয় ওয়াক্ত, নামাজ কয় রাকাত, কোন রাকাতে কি সূরা পড়বেন, কোন দোয়া পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, মানে নামাজের কর্মকাণ্ডের কিছুই বলা নাই। শুধু এই ৫টা হাদিস নাই, আমি এরকম শত শত হাদিস শেয়ার করবো যে হাদিসগুলোতে নামাজের স্পেসিফিকেশনের কোনো কিছুই বলা নাই, অথচ এই হাদিসগুলো সালাত রিলেটেড এবং সালাত অধ্যায়ের।